ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি কল্পনাকে বলে, আমি আমার ইনভেস্টমেন্টটা কাকির ওপরেই খাটাব, আমার 40,000 টাকাটা দিয়েই কাকির ব্যবসা দাঁড় করাব। তখন কল্পনা আমতামতা করে বলে, আমি কি সত্যি পারব? এসব তো আমি আগে কখনো করিনি। সবসময় পরিবারের ভালোর জন্য কিভাবে পরিবারের লোকজন খুশি হবে তার জন্য কাজ করে এসেছি। পরক্ষণে চুন্নি গিয়ে বলে, মা তুমি পারবে বলো? মা, তোমাকে তো পারতেই হবে, আমরা সবাই তোমার সাথে আছি, বলো মা, তুমি পারবে? চুন্নির কথায় কল্পনা বলে, আমি সবসময় হিসেল ঘরে থেকে রান্নাবান্না করে পরিবারের লোকজনদের খুশি করার জন্য কাজ করে এসেছি। কিন্তু ঝাঁপি, তুই আমাকে আজকে যে স্বপ্নটা দেখালে, মনে হচ্ছে আমি সত্যি সেটা করতে পারব। তুই যদি আমার পাশে থাকিস, আমি সবকিছুই করতে পারব। কারণ তোকে যে আমি দেখেছি অসাধ্য সাধন করতে, কিভাবে অল্প অল্প করে নিজের ব্যবসাটা শুরু করতে। তখন ঝাঁপি কল্পনাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, হ্যাঁ কাকিমা, তোমাকে তো পারতেই হবে, তবে সবথেকে কোন আচারটা ভালো হবে এখন বানালে সেটা বলো। অপর দিক থেকে বিতান বলে, ছোট মৌমি খুব সুন্দর আমের আচার বানায়। তখন কল্পনা বলে, কিন্তু বাজারে তো এখন আম পাবি না, এখন শুধু তেঁতুল আর চালতা পাবি। তেঁতুল আর চালতার কথা শুনে ঝাঁপি বলে, তাহলে আমাদের প্রথম শুরু হবে তেঁতুল আর চালতা আচার। অন্যদিকে দামোদর বলে, কিন্তু আমি আমার বাড়ির ছেলেবউদের কাউকে সেই আচার বিক্রি করতে যেতে দেব না, তাহলে কিভাবে তুই বিক্রি করবি? তখন ঝাঁপি বলে, আমাদের পাড়ার সুমন এবং কুন্তাল ডিস্ট্রিবিউটর কাজ করে, ওদেরকে বললেই ওরা আমাদের আচারগুলো বিক্রি করে দেবে। তাছাড়া বাবা, তুমি দেখনি, ওরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জিনিস সাপ্লাই করে, তাই ওরাই আমাদের জিনিসগুলো বিক্রি করে দেবে, এটা নিয়ে তুমি আর ভেবো না। অপরদিকে ঠাম্মি বলে, তুই আজকে যেভাবে ছোট বৌমার পাশে এসে দাঁড়ালে, ছোট বৌমা অনেক খুশি হয়েছে। আমি চাই তুই সবসময় এমন হাসি খুশি থাক দিদিভাই। পরবর্তীতে বিদায় এবং চুন্নিকে পাঠায় বাজারে তেঁতুল ও চালতা আনতে। কিছুক্ষণ পরে সবাই তেঁতুল এবং চালতা কেটে কুটে রোদে শুকাতে দেয়। সেটা দেখেই দীপ বলে, বাবা, এখানে আবার কি হচ্ছে? পরক্ষণে ঝাঁপি বলে ওঠে, ব্যবসা, তাও সৎপথে। অন্যদিকে চূর্ণি বলে, দাদাভাই, দেখ, ঝাঁপির টাকাগুলো দিয়েই মায়ের ব্যবসা দাঁড় করাবে। এমনকি ঝাঁপি বলেছে মা একদিন অনেক বড় আশার ব্যবসায়ী হতে পারবে। চুন্নির কথা শুনে দেব আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তখন কাসাই হাসি আর বলে, দাদাভাই, চলছে? পরের সিনে দেখি অফিসে গিয়ে ইনকা দীপকে বলে, ঝাঁপি যেভাবে আমাদের কাস্টমার ভাগিয়ে দিচ্ছে, যেভাবে আমাদের কোম্পানির নামে মিথ্যে অ্যালিগেশন আনছে, এভাবে চলতে থাকলে আমাদের বিজনেসটা অফ হয়ে যাবে। কিন্তু আর তুমি কিছুই বলছো না দীপ, সেগুলো চুপচাপ শুনে যাচ্ছ, দেখে যাচ্ছ। ঝাঁপির নামে আমাদের কোনো স্টেপ নেওয়া উচিত। ইনকার কথা শুনে দীপ বলে, ঝাঁপি কোনো ভুল করেনি, তাছাড়া যেটা করেছে একদম ঠিক করেছে। ঝাঁপি আমাদের কোম্পানির নামে কোনো মিথ্যে অ্যালিগেশন আনেনি, কাউকে আমাদের কোম্পানির নামে মিথ্যা বোঝায়নি। ও যেটা করেছে সেটা ওর বিশ্বাস আর ভালোবাসার ওপর নির্ভর করেই করেছে। সকলের বিশ্বাস শ্রদ্ধা ঝাঁপি অর্জন করেছে, সেটা খুব অল্প সময়ের মধ্যে। তাই বলছি, ওর ছোটোখাটো বিষয়ে কোনো স্টেপ না নিয়ে ওর থেকে ডাবল পারফরম্যান্স করার চেষ্টা করো। ওর বিরুদ্ধে স্টেপ নিয়ে কোনো লাভ হবে না। ঝাঁপি সামান্য 3,000 টাকা দিয়ে ওর পোলাও মাংসের ব্যবসা শুরু করেছিল, আর আজকে মার্কেট থেকেও 40,000 টাকা উঠিয়েছে। এমনকি কাকিমাকে দিয়ে আচারের ব্যবসা শুরু করেছে। আমি শিওর ওই আচারের ব্যবসা থেকে ওর লাভের আর্ন ঠিকই বের করবে। দীপ এটাও বলে যে আমি এটাও বিশ্বাস করি কিছুদিনের মধ্যেই ঝাঁপি আমাদের প্রতিপক্ষ বিজনেসম্যান হবে। তাই ওর পেছনে কোনো স্টেপ না নিয়ে নিজেদের পারফরমেন্স বাড়াও। দরকার হলে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে কাদের টাকার প্রয়োজন, কাদের লোনের প্রয়োজন। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। দীপের কথা মনোযোগ সহকারে শোনার পরে রনিত বলে, তুই এখনও ঝাঁপির হয়ে কথা বলছিস? দীপ আর কিছু না বলেই অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সরকার বাড়িতে দেখতে পাই ঝাঁপি, কাসাই, বিতান, চূর্ণি বাকি সবাই মিলে 100 বোতল আষাঢ় তৈরি করে এবং ঝাঁপি বলে, এই 1 বোতল দিয়েই কাকিমণির ব্যবসা শুরু হবে, তারপর এখান থেকেই কাকিমণি সব অপমানের বদলা নিতে পারবে। অন্যদিকে কাসাই বলে, সব তো হলো, কিন্তু নাম তো একটা দিতে হবে। পরক্ষণে চূর্ণি বলে, লক্ষ্মী ঝাঁপি আচার। তখন ঝাঁপি বলে, আমি তো শুধু ইনভেস্ট করেছি মাত্র, আর এই সমস্ত কিছু করেছে কাকিমণি। তাছাড়া আমি এই ছোট ছোট ব্যবসাগুলো দিয়েই একদিন আমার স্বপ্নটা পূরণ করব। তাছাড়া ব্যবসা করতে গেলে অনেক বাধা বিপদে আসবেই, সেগুলো কাকিমণিকে সহ্য করে নিতে হবে। কিছুক্ষণ পরেই বিতান এসে বলে, আমি নাম তৈরি করে রেখেছি, কল্পনা আচার। বিতান এটাও বলে যে আমি জানতাম ঝাঁপি এমন কিছু একটা নাম দেবে, তাই আগে থেকে সবকিছু করে এনেছি।
বিতানের হাতে পোস্টার দেখে কল্পনা কান্না করে আর বলে, আমি কখনো ভাবতে পারিনি এত কিছু হবে। ঝাঁপি, সবকিছু তোর জন্য হয়েছে। তুই যদি পাশে না থাকতি তাহলে এত কিছু আমি করতে পারতাম না। তখন ঝাঁপি বলে, কাকিমণি, এখন আর কোনো কান্না নয়, এখন তুমি নিজে হাতে ছোট স্টিকারটা বোতলের গায়ে লাগিয়ে দাও। পরবর্তীতে চূর্ণি স্টিকার লাগানো বোতলটা নিয়ে তার বাবাকে দেখিয়ে বলে, বাবা দেখো, মায়ের নামে আচার। তখন চূর্ণির বাবা বোতল হাতে নিয়ে হাসে আর বলে, এ আচার কে খাবে? কেউ ছুঁয়েও দেখবে না, তাই যা কিছুই করো না কেন কোনো কিছুতে লাভ হবে না।